লণ্ডভণ্ড করে দিতাম। কে আমায় কি বলল না বলল আমি তোয়াক্কা করতাম না। আমাকে না ডাকলেও আমি আসতাম এবং এই অন্যায়ের প্রতিরোধ করতাম, ধ্বংস করে দিতাম। সেই সময়ে তিনি সৌভপুরী রাজা শাল্যের সঙ্গে যুদ্ধ করছেন। মহাভারতে দেখা যায় সেই যুদ্ধে বিমানের ব্যবহার হয়েছে, কামানের ব্যবহার হয়েছে, খুব সুন্দর তার বর্ণনা আছে, যদিও সাহিত্যিক ভঙ্গিতে, কিন্তু দেখা যাচ্ছে সেখানে বিমান চলেছে, কামান চলেছে। সেটা সৌভপুরী রাজারও যেমন ছিল, কৃষ্ণ অর্থাৎ যাদব বংশেরও ছিল। তারপর তিনি এলেন কাম্যক বনে পাণ্ডবদের সঙ্গে দেখা করতে। তিনি শুরু করলেন কথা বলতে অত্যন্ত বিষাদের সঙ্গে, দুঃখের সঙ্গে। দেখা গেল বেশ কিছুদিন হয়ে গেছে পাণ্ডবরা এসেছেন কাম্যক বনে, কিন্তু ততদিনেও দ্রৌপদীর বাপের বাড়ি থেকে কেউ আসেননি। এটা একটা অদ্ভুত বিষয়। বউ নিজের মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে অত্যাচারিতা হয়েছে, এটা শোনা মাত্র যে কোনো পিতামাতা শ্বশুর বাড়িতে গিয়ে উপস্থিত হয় এবং যা করার তাই করে। দ্রৌপদীর ক্ষেত্রে দেখা গেল দ্রুপদ বা তার বাড়ির কেউ, ধৃষ্টদ্যুম্ন, কেউ আসেনি পাণ্ডবদের কাছে। বেশ কিছুদিন পরে এলেন, যখন কিনা কৃষ্ণ এসেছেন। কারণ কৃষ্ণ যখন উপস্থিত থাকবেন তখন আলোচনা যেটা হবে সেটা খুব কার্যকর আলোচনা হবে, যা দীর্ঘস্থায়ী হবে, প্রয়োজনীয় হবে। সবাই যেন কৃষ্ণের জন্য অপেক্ষা করছিলেন। কৃষ্ণ এলেন, কথা বলতে তিনিই শুরু করলেন। দুঃখের সঙ্গে নিজের মনের বেদনার কথা সব বললেন, পাণ্ডবদের যে আজ এই কষ্ট। তারপর ক্রমশ কথা বলতে বলতে ক্রুদ্ধ হয়ে জ্বলে উঠলেন। এমন জ্বলে উঠলেন যে তাকে সামলাতে গিয়ে অর্জুনকে স্তব করতে হলো রীতিমতো। শেষে কৃষ্ণ শান্ত হলেন, বললেন, অর্জুন, তুমিও যে আমিও সে, তোমার আমার মধ্যে বিচ্ছেদ অসম্ভব। তোমাকে যে শত্রুতা করে, তোমাকে যে অসম্মান করে, সে আমার সঙ্গে শত্রুতা করে, আমাকে অসম্মান করে। এই আগামী যুদ্ধে আমি সব এই অধার্মিক অনাচারী রাজাদের শেষ করে দেব। দ্রৌপদীকে বললেন, তুমি দুঃখ করো না দ্রৌপদী, আজ তুমি যে চোখের জল ফেলছো যাদের জন্য, তাদের পত্নীরাও একদিন তোমার চেয়ে বেশি চোখের জল ফেলবে। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, তুমি আবার রাজরানী হবে। যদি এই পৃথিবী ধ্বংস হয়ে যায়, যদি হিমালয় পর্বত টলে পড়ে, সূর্য যদি আকাশ থেকে খসে যায়, তবু আমার কথা মিথ্যে হবে না। যারা তোমায় কষ্ট দিয়েছে তারা নির্বংশ হবে, শেষ হয়ে যাবে। অর্জুন সেইটা করবে, তুমি নিশ্চিন্তে থাকো দ্রৌপদী। কৃষ্ণের কথায় পাণ্ডব পরিবারে অনেক স্বস্তি এসছে। তিনি ছিলেন পাণ্ডবদের অন্তরের বস্তু। পাণ্ডবরা সব সময় কৃষ্ণের মুখাপেক্ষী হয়ে থেকেছেন। শুধু পাণ্ডবরা নয়, পাণ্ডবদের সঙ্গে যেসব রাজারা এসেছিলেন তারা প্রত্যেকেই কৃষ্ণের মুখাপেক্ষী ছিলেন। দিন যত এগিয়েছে কৃষ্ণের গুরুত্ব তত বেড়েছে। কুরুক্ষেত্র যুদ্ধের আগেই দেখা যাচ্ছে তিনি ক্রমশ বিরাট ছায়া বিস্তার করছেন সারা ভারতবর্ষ জুড়ে। যারা পাণ্ডব পক্ষে রয়েছে তারা তো কৃষ্ণের ভজনা করবেই, কৃষ্ণের কথা মতো চলবেই, কিন্তু যারা বিপক্ষে রয়েছে তারাও দিন রাত ভাবছেন কৃষ্ণকে নিয়ে। হস্তিনাপুর রাজসভায় আলোচনা চলছে, ধৃতরাষ্ট্র হোক, দুর্যোধন হোক কিংবা কর্ণ, প্রত্যেকে যুধিষ্ঠির, অর্জুন বা ভীমকে নিয়ে যত না শব্দ খরচ করছেন, তার চেয়ে বেশি শব্দ খরচ করছেন নিরস্ত্র কৃষ্ণকে নিয়ে। এই ধনুর্ধর, মহাধনুর্ধর ভীম অর্জুনকে তারা যত না ভয় পান, নিরস্ত্র কৃষ্ণকে তার চেয়ে বেশি ভয় পান। একালে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভারতবর্ষে যখন প্রতিষ্ঠিত হয়েছিল, দেখা গিয়েছিল ব্রিটিশ সেনাবাহিনী, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় বিপ্লবীদের যত না ভয় পাচ্ছেন, তার চেয়ে বেশি ভয় পাচ্ছেন একজন নিরস্ত্র নিঃস্ব সন্ন্যাসীকে, যার নাম স্বামী বিবেকানন্দ। এটা সম্ভব হয় যদি তার চরিত্র আগুনের মতো হয়, যেমন ছিল শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণ সবসময় একটা ব্যালেন্সিং ফ্যাক্টর হয়ে থেকেছেন। যেদিকে তিনি গেছেন সেদিকের পাল্লা ভারী হয়ে গেছে, যেদিকে তিনি নেই
তার পাল্লা দুর্বল হয়ে গেছে। কোন দিকে তিনি যান? মহাভারতে বিভিন্ন জনের কণ্ঠে বিভিন্নভাবে উচ্চারিত হয়েছে, যত ধর্ম তত কৃষ্ণ, যত কৃষ্ণ তত জয়। যেখানে ধর্ম সেখানেই কৃষ্ণ, যেখানে কৃষ্ণ বিজয় সেখানে অবশ্যম্ভাবী। বিভিন্ন জনে বিভিন্নভাবে এই কথাটা উচ্চারণ করেছেন। মহাভারতের একেবারে সর্বোত্তম কথা। কৃষ্ণকে সবাই ঠিক ধরতে পারেননি, বুঝতে পারেননি, এমনকি তার দাদা বলরাম পর্যন্ত কৃষ্ণকে ভুল বুঝেছেন। এক সময় ওই সামন্তক মুনি নিয়ে যখন বিরোধ বাঁধল যাদবদের মধ্যে, বলরাম পর্যন্ত কৃষ্ণকে সন্দেহ করেছেন, পরে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন। কৃষ্ণকে কেউ বুঝতে পারে না, কারণ তিনি কারুর কাছে ধরা দেন না। তার অসাধারণ বুদ্ধি, কিন্তু সেই বুদ্ধি কখনো অন্যায় কর্মে প্রলোভিত হয় না, অন্যায় কর্মকে প্ররোচনা দেয় না। তাঁকে কেউ ভেবেছে তিনি কপট চূড়ামণি, কেউ বলছে তিনি চতুর শিরোমণি, আবার কেউ বলছেন অচ্যুত অব্যয়। তার সম্বন্ধে কোনো কথাই ঠিক মতো বলা যায় না। মহর্ষি ব্যাস ভুরি ভুরি বিশেষণ দিয়ে কৃষ্ণকে আবৃত করে ফেলেননি। তিনি ছোট্ট একটি কথা বলেছেন, অসাধারণ কথা বলছেন, তিনি অপ্রমেয়ম অর্থাৎ দুর্গেয়, তাকে বোঝা যায় না। কৃষ্ণ তিনি অনেক যেন দূরে রয়েছেন, তাকে ধরা ছোঁয়া যায় না, আবার তিনি অনেক কাছেও রয়েছেন, একেবারে বুকের গভীরে সব সময় যেন তাকে পাওয়া যায়। এই অদ্ভুত যে মানুষটি, এর সম্পর্কে কোনো বিশেষণ যথোপযুক্ত হতে পারে না কোনো ভাষায়, তাই কৃষ্ণের বিশেষণ সম্পূর্ণ হয় না। কৃষ্ণের হাসি খুব বিখ্যাত। একালের বহু বিশিষ্ট পাশ্চাত্য দার্শনিক বলেন ভগবান বুদ্ধের হাসির কথা। হাসি কত সুন্দর হতে পারে সেটার জন্য তারা ভগবান বুদ্ধের হাসিকে ব্যাখ্যা করেন, কিন্তু কৃষ্ণের হাসি তাকেও ছাড়িয়ে গেছে। সে হাসির যে মাধুর্য, তার যে বক্তব্য, সেটা বোঝা যায় না। কেউ ভাবছে কৃষ্ণ সব বুঝে ফেলেছে, কেউ ভাবছে কৃষ্ণ কিছুই বোঝেনি, আবার কেউ ভাবছে কৃষ্ণ যে কি ভাবছে ধরাই যাচ্ছে না। কেন কৃষ্ণ হাসছেন? আমার অতীত দেখছেন না, বর্তমান দেখছেন না, ভবিষ্যৎ দেখে হাসছেন, ধরা যাচ্ছে না। কৃষ্ণ শুধু হাসছেন, মিটিমিটি হাসছেন। যেমন রহস্যময় সেই হাসি, তেমনি তা আমাদের অন্তরকে মাধুর্যে পূর্ণ করে দেয়। তিনি নিরাসক্ত, তিনি নির্বিকার। গীতায় তিনি যা বলেছেন তার মূর্ত প্রতিমূর্তি তিনি। গীতাকে তিনি নিজের জীবনে পরিণত করে দেখিয়েছিলেন, তাই গীতা উচ্চারণ করতে পেরেছিলেন। এখানেই হচ্ছে ঈশ্বরের মাহাত্ম্য। তার মধ্যে কোনো মায়া নেই, আসক্তি নেই, কিন্তু মমতা আছে, মানুষের প্রতি দরদ আছে। তার মধ্যে কোনো স্নেহ দুর্বলতা নেই, কিন্তু স্নেহ শাসন আছে। স্নেহ তিনি করেন, কিন্তু তার মধ্যে দুর্বলতা থাকে না, শাসন থাকে। সে অর্জুন হোক বা যে কেউ হোক, শাসন করতে তিনি ছাড়েন না প্রয়োজন হলে। তার মধ্যে মোহ নেই, কিন্তু প্রেম আছে। তার মধ্যে জীবন বিমুখতা নেই, কিন্তু বৈরাগ্য আছে। অদ্ভুত কম্বিনেশন। জীবন বিমুখ তিনি নন, তিনি জীবনমুখী, অথচ বৈরাগ্যে পূর্ণ। পদ্মপত্রে জলবিন্দুর মতো তিনি এই জগতে আছেন, জগতের মানুষের প্রয়োজনে তাদের পাশে আছেন, তাদের দেখছেন, তাদের কথা ভাবছেন, কিন্তু কারোর সঙ্গে মিশে যাচ্ছেন না, আসক্ত হচ্ছেন না। তিনি যেন সব কিছুর মধ্যে থেকেও আলাদা অবস্থানে অবস্থান করছেন। তিনি সন্ন্যাসী শ্রেষ্ঠ, তিনি আদর্শ গৃহী। স্বামী বিবেকানন্দ বলছেন কৃষ্ণ যেমন সন্ন্যাসী শ্রেষ্ঠ, তেমনি আদর্শ গৃহী। তার মধ্যে যেমন বৈরাগ্য দেখছি, তেমনি সাধারণ মানুষের জন্য দায়বদ্ধতা দেখছি, দায়িত্ববোধ দেখছি। চমকে যাই আমরা। পাণ্ডবরা যখন বিবাহ করল দ্রৌপদীকে, প্রচুর উপঢৌকন তিনি পাঠিয়ে দিলেন পাণ্ডবদের কাছে। সে তো তিনি দেবেন, ভালোবাসেন বলে, কিন্তু তারপর পাণ্ডবরা যখন দুঃখে পড়ল, তখন কৃষ্ণ তাদের পাশে এসে দাঁড়ালেন। দুঃখের দিনেই তো আসল বন্ধু পাশে এসে দাঁড়ায়।
যার দায়িত্ববোধ মানবিকতা সবচেয়ে বেশি, সে দুঃখের দিনেই পাশে থাকে। আবার দেখুন, যারা তার বিপক্ষে রয়েছে তাদের জন্যও তার চোখে জল আসছে। যুদ্ধ হয়ে যাওয়ার পর ধৃতরাষ্ট্র আকুলভাবে কাঁদছেন, তার সব ছেলে চলে গেছে। এই যুদ্ধের জন্য, এই মহাক্ষয়ের জন্য সবচেয়ে বেশি যদি কেউ দায়ী হয়, আমরা বলবো ধৃতরাষ্ট্র। তিনি যখন কাঁদেন তখন আমাদের মন আনন্দিত হয়, এইটাই হওয়া উচিত ছিল, বেশ হয়েছে। এতজন মানুষকে কষ্ট দিয়েছে, ধর্মনিষ্ঠ পাণ্ডবদের কষ্ট দিয়েছে, তার এমন কান্নাই দরকার, দগ্ধে দগ্ধে মরলেই যেন ভালো হয়। কিন্তু কৃষ্ণ এসে কি করলেন? ধৃতরাষ্ট্রকে বুকে জড়িয়ে ধরলেন। কৃষ্ণও কাঁদছেন, হাউ হাউ করে কাঁদছেন ধৃতরাষ্ট্রকে জড়িয়ে ধরে। এই নিদর্শন এই প্রথম নয়। কংস মারা যাওয়ার পর তার স্ত্রীরা এসে যখন কাঁদছেন তখন কৃষ্ণ কেঁদেছিলেন। এমন অনেক ক্ষেত্রে দেখা গেছে, যাকে তিনি বধ করেছেন তার ভাই, বন্ধু, আত্মীয় এসে যখন দুঃখ করেছে, কেঁদেছে, কৃষ্ণ তাদের সঙ্গে কেঁদেছেন শুধু দেখানোর জন্য নয়, তাদের মনের শোককে টেনে নিতে। যুদ্ধের পর গান্ধারী শ্মশানের মধ্যে দিয়ে হাঁটছেন। গান্ধারী পুত্র হারিয়েছেন, কিন্তু পুত্র তো হারিয়েছেন দ্রৌপদীও, পুত্র হারিয়েছেন কুন্তিও, যে কুন্তি কৃষ্ণের পিসিমা, সবচেয়ে আপনজন। কই, কৃষ্ণ তো কুন্তির পাশে গেলেন না, দ্রৌপদীর পাশে তো গেলেন না, গেলেন সেই যাকে আমরা শয়তান বলি, সেই দুর্যোধনের জন্মদাত্রী মায়ের কাছে গেলেন। শুধু তাকে দু একটা কথা বলে সান্ত্বনা দিয়ে চলে আসার জন্য নয়, তার সঙ্গে রয়ে গেলেন সবটা সময় জুড়ে, কারণ তিনি জানেন তাকে প্রয়োজন হবে গান্ধারীর। গান্ধারীর মনে বহুক্ষণ ধরে ক্ষোভ জেগে উঠছে, তিনি অভিশাপ দেবেন যুধিষ্ঠিরকে। মহর্ষি ব্যাস এসে তাকে বারণ করে দিয়ে গেছেন, এই ভুল তুমি করো না। কৃষ্ণও বারণ করেছেন, যুধিষ্ঠিরকে অভিশাপ দেবেন না, ওর তো কোনো অপরাধ নেই, অপরাধ তো আপনার ছেলের। গান্ধারী বুঝেছেন, কিন্তু মায়ের মন তো ভীষণ কষ্ট হচ্ছে, সন্তানের যন্ত্রণায় বিরহে শোকে আর্তনাদ করছেন, বারবার মূর্ছা যাচ্ছেন, কেঁদে ভাসাচ্ছেন। যত কুপুত্রই হোক, তিনি তো কুমাতা নন, তার মনের খুব সাংঘাতিক। কৃষ্ণ সব বোঝেন, বারবার তাকে সান্ত্বনা দিচ্ছেন, উঠে বসাচ্ছেন। শেষ পর্যন্ত যেটা চাইছিলেন কৃষ্ণ সেটিই হলো। গান্ধারী তার মনের সমস্ত ক্ষোভ, ক্রোধ, শোক উজাড় করে দিলেন অভিশাপের রূপে কৃষ্ণের ওপর, এবং মুচকে মুচকে হেসে সেই বিষ আকণ্ঠ পান করলেন শ্রীকৃষ্ণ। মহাভারতে তো অনেক ঘটনা ঘটল, অনেক বিজয়ী বীরকে আমরা দেখলাম, অনেকের নাম উজ্জ্বল হলো, অনেকের ত্যাগে আমরা মোহিত হলাম। কিন্তু কৃষ্ণ কি পেলেন? তিনি রাজ্য পেলেন না, তিনি সৈন্য সামন্ত ঐশ্বর্য কিছু পেলেন? কিচ্ছু না। কুরুক্ষেত্র তাকে কিচ্ছু দেয়নি, কুরুক্ষেত্র তাকে নিঃস্ব করে দিয়েছিল। আসলে নিঃস্ব হতেই ভালোবাসেন কৃষ্ণ। কুরুক্ষেত্র তাকে বিষ উপহার দিয়েছিল, তিনি বিষ পান করেছিলেন নীলকণ্ঠ মহাদেবের মতো। তার অন্তরে ছিল মানুষের প্রতি দরদ, ভালোবাসা, সেই জন্য তিনি সেই বিষকে আকণ্ঠ পান করে মুক্তি দিয়েছিলেন সর্বমানবকে। কৃষ্ণ যেমন নিরপেক্ষ, এমন নিরপেক্ষ মহাভারতে আর কাউকে দেখি না। তার কারণ, যখন কুরুক্ষেত্র যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে, তখন তিনি শান্তি প্রস্তাব নিয়ে গেলেন হস্তিনাপুর রাজসভায়। তাকে ওই অভিমন্যুর বিবাহের আসরে, যখন বনবাস হয়ে গেছে, যুদ্ধ সামনে, অভিমন্যুর বিবাহ হচ্ছে, সেই সময় কৃষ্ণকে উদাসীন হয়ে বসে থাকতে দেখছি। অনেকে ভাবছে কৃষ্ণ এমন উদাসীন হয়ে আছেন কেন? হয়তো ভাবছেন এই আগামী কটা দিন পর, হয়তো 1 মাস পর যার বিবাহ আজ হচ্ছে, সেই অভিমন্যু উত্তরা আর থাকবে না। এই উত্তরা থাকবে সারা জীবনের বৈধব্যের যন্ত্রণা নিয়ে। অভিমন্যু চলে যাবে, তার নিজের হাতে মানুষ করা, তার প্রাণের প্রিয় অভিমন্যু চলে যাবে। কই, তাকে তো বাঁচাতে এগিয়ে এলেন না। তিনি জানেন এটার প্রয়োজন আছে। আমরা কর্ণবধের জন্য কৃষ্ণকে দায়ী করি,
কর্ণকে মাটিতে ওইভাবে রথচক্রগ্রস্ত অবস্থায় কেন অর্জুন বধ করলেন কৃষ্ণের নির্দেশে, এটা আমরা খুব বড় গলায় প্রশ্ন করি। কই এটা তো কখনো ভাবি না, কখনো প্রশ্ন তুলি না যে যখন অভিমন্যুকে চক্রব্যূহে বধ করা হচ্ছে তখন যুযুৎসু এসে ওই অর্জুনের রথের কাছে এসে চেঁচিয়ে বলছিলেন এটা কৌরবরা খুব অন্যায় করছে, একটা বাচ্চা ছেলেকে এইভাবে এতজনে মিলে মারছে। অর্জুন শুনতে পেয়েছিলেন, পুরো কথাটা শুনতে পাননি। অর্জুন কৃষ্ণকে বলছে যুযুৎসু কি বলছে, আমাদের মহারাজের কোনো সমস্যা হয়েছে, বিপদে পড়েছেন? মহারাজ মানে যুধিষ্ঠির। কৃষ্ণ বললেন না না, উনি ঠিকই আছেন, ওনার সঙ্গে ভীম আছেন, সাত্যকী আছেন, ওনার কোনো সমস্যা হবে না। তুমি যে কাজ করছো সে কাজে মন দাও। ভয়ঙ্কর সংশক্ত বাহিনীর সঙ্গে অর্জুনের যুদ্ধ চলছে কুরুক্ষেত্রের আর এক প্রান্তে। তখন কৃষ্ণ বুঝছেন কি ঘটতে চলেছে ওদিকে। অর্জুন এখানে যুদ্ধ করছে প্রাণ প্রিয় সখা, আর তার সবচেয়ে প্রিয় পুত্র অভিমন্যু, তার প্রিয় ভাগ্নে অভিমন্যু নৃশংসভাবে খুন হয়ে যাচ্ছে। ওই কর্ণ, দুর্যোধন, শকুনি, দুঃশাসন, দ্রোণাচার্য, অশ্বত্থামাদের হাতে। এই রকম নারকীয় দৃশ্য মহাভারতের দ্বিতীয়টি নেই। তিনি পারতেন না সেই চক্রব্যূহ ভেদ করে অভিমন্যুকে বাঁচাতে? কই এলেন না তো। তিনি বলেছিলেন যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর আজকে আমাদের শিবিরে কেউ থাকবো না, আমরা বাইরে থাকবো। সেই শুনে পঞ্চপাণ্ডব সাত্যকী কৃষ্ণের সঙ্গে নদীর ধারে বসেছিলেন, কিন্তু তার কথা শুনল না শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন এবং দ্রৌপদীর 5 ছেলে। তারা রয়ে গেল ওই শিবিরের মধ্যে এবং রাত্রে নৃশংসভাবে খুন হলো অশ্বত্থামার হাতে। কই পারতেন না কৃষ্ণ এইদের রক্ষা করতে? তিনি তো মহাশক্তিশালী, সর্বশক্তিমান, তিনি তো পারতেন রক্ষা করতে, করলেন না তো। শুধু কর্ণ মৃত্যুর জন্য আমরা হাহুতাশ করি, কর্ণের যে দুশ্চরিত্রের মতো আচরণ দ্রৌপদীর সঙ্গে সারা জীবন ধরে যে তার অন্যায়, সেগুলো ভাবি না। আর ভাবি না যে কৃষ্ণ কারুর ক্ষেত্রেই পক্ষপাতিত্ব করেননি। নরমেদ যজ্ঞে তুমি নেমেছো, তুমি যত বড় ধার্মিক হও আগুনের আঁচ তোমায় পেতেই হবে। কৌরবরা সবচেয়ে বেশি অন্যায় করেছে, তাদের ক্ষতি সবচেয়ে বেশি হবে। পাণ্ডবরা অন্যায় না করলেও নরমেদ যজ্ঞে যখন নেমেছো তোমাকেও হারাতে হবে, কুন্তিকেও হারাতে হবে। সারা জীবন কুন্তিকে কাঁদতে হবে কর্ণের মৃত্যুর জন্য, দ্রৌপদীকে কাঁদতে হবে সারা জীবন তার 5টা ছেলে চলে যাওয়ার জন্য ঘুমন্ত অবস্থায়, তার বোন সুভদ্রাকে কাঁদতে হবে অভিমন্যুর জন্য। তাদেরকে তো পারতেন কৃষ্ণ রক্ষা করতে, করলেন না। তিনি দেখালেন আগুনে হাত দিলে হাতটা পুড়বেই। তুমি ধর্মপথে আছো, যেটা বাজ পড়ার কথা ছিল সেটা তোমার ছুঁচ হয়ে ফুটবে, কিন্তু ফুটবেই, ওটা থেকে তুমি মুক্তি পাবে না। কৃষ্ণ সবচেয়ে বেশি নিরপেক্ষ। তিনি যেভাবে মহাভারতের মধ্যে বিচরণ করেছেন, আজকের ভারতবর্ষে তাকে সবচেয়ে বেশি প্রয়োজন রাজনীতিবিদ হিসেবে। কৃষ্ণ এখানে রাজনীতিবিদের আচরণ করেছেন। রাজনীতি বলতে আমরা বুঝি কূটনীতি, ঘৃণ্যতা, আগ্রাসন, মানুষের পেছনে ষড়যন্ত্র, কিন্তু কৃষ্ণ দেখালেন রাজনীতি কত সৎ হতে পারে, মানুষকে কত উন্নত করতে পারে, একটা দেশকে ধর্মরাজ্যে পরিণত করতে পারে। রাজনীতির এটাই আদর্শ, এটাই হওয়া উচিত। সেই কারণে পিতামহ ভীষ্ম রাজসূয় যজ্ঞে কৃষ্ণকে শ্রেষ্ঠ পুরুষ বলে অর্ঘ্য প্রদান করতে বলেছিলেন। তিনি জানতেন এই ভারতবর্ষে যে নতুন যুগের সূচনা হয়েছে, এখানে কোনো বৃদ্ধ বা প্রাচীনপন্থী মানুষকে প্রয়োজন নেই, নবীন বাতাসকে প্রয়োজন, ধর্মের এক নতুন ব্যাখ্যার প্রয়োজন। চিরাচরিত গতানুগতিক ব্যাখ্যায় চলবে না, নতুন যুগ আসছে। সে যুগ শুধু দাপর যুগ নয়, আগামী কলিযুগ। সেই যুগে মানুষকে পথ দেখাতে এসছেন স্বয়ং কৃষ্ণ। তার মাহাত্ম্য সেই জন্য বুঝেছিলেন পিতামহ ভীষ্ম। যখন বিদুরের কাছে এসছেন শান্তি প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে যাওয়ার আগে, তখন বিদুর তাকে বারবার বলছেন কৃষ্ণ তুমি ওখানে যেও না, তোমার কথা দুর্যোধন শুনবে না, সে ভীষণ অহংকারী, সে নির্লজ্জ, তার কোনো রাগ ঢাক নেই, সে তোমার ক্ষতি করতে পারে। তখন কৃষ্ণ বললেন আপনি আমায় যে আমার যে বিপদের আশঙ্কা করছেন তা আমিও জানি।
তবুও আমি এসেছি কারণ এক মহাপ্রলয় আসতে চলেছে এই ভারত ভূমিতে। কত লক্ষ মানুষের যে ক্ষতি হবে তার কোনো ধারণা নেই। যদি এই বিপুল ক্ষতির হাত থেকে দেশটা রক্ষা করতে পারি তবে তার চেয়ে আর ভালো কি হতে পারে। মানুষ যদি কোনো সৎ কাজ করতে চেয়ে ব্যর্থ হয় তবুও তার পুণ্যই হয়। কর্ণ আর দুর্যোধন মিলে ডেকে এনেছে এই মহা বিপদকে। অন্যেরা তাদেরই অনুসরণ করছে, তবু তাদের যাতে মঙ্গল হয় সেই চেষ্টাই করব। অন্তত কেউ একথা বলতে পারবে না যে সমর্থ হয়েও শান্তি রক্ষার চেষ্টা করিনি। কৃষ্ণ চেষ্টা করেছিলেন সমস্তভাবে। রাজনীতির 4টি পথ আছে, সাম, দান, ভেদ এবং দণ্ড। প্রথমে সাম অর্থাৎ আলোচনা করে ভালো কথায় বুঝিয়ে মিটিয়ে ফেলা। শান্তি প্রস্তাব নিয়ে প্রথমে সেইভাবেই শুরু করেছিলেন কৃষ্ণ। তারপর দেখলেন সাধারণ কথায়, সহজ কথায় দুর্যোধন বুঝবেন না, তখন দানে এলেন। বললেন ঠিক আছে, তোমাদের সব কিছু ফেরত দিতে হবে না, পাণ্ডবদের জন্য শুধু 5টা গ্রাম দাও, আর কিচ্ছু লাগবে না, বাকি সব তোমরা নাও। মাত্র 5টা গ্রাম থাকার জন্য এইটুকু মাত্র চেয়ে সব দিয়ে দিতে চেয়েছিলেন দুর্যোধনকে। দুর্যোধন তাও নিল না। তখন তিনি তৃতীয় পন্থায় এলেন, ভেদ। ফেরার পথে কৃষ্ণ রথে তুলে নিলেন কর্ণকে। কর্ণকে তার পরিচয় জানালেন, যাতে কর্ণ বুঝতে পারেন তার আসল পিতৃ পরিচয়, মাতৃ পরিচয়। কার সঙ্গে সে বিরোধিতা করছে, সে যে তার ভাই, এটা তার অধর্ম হচ্ছে। কর্ণ জানতেন, কৃষ্ণ বলার আগেই জানতেন তার পিতৃ পরিচয়। তিনি অন্য কার কাছ থেকে জেনেছিলেন জানা যায় না, কুন্তি আসবেন এর পরে, কৃষ্ণের পরে। কিন্তু কর্ণ কার কাছ থেকে পিতৃ পরিচয় শুনেছিলেন সেটা মহাভারতে স্পষ্ট করে লেখা নেই, কিন্তু তিনি জানতেন। এবং এটাও জানতেন দুর্যোধনের সঙ্গে থেকে তিনি এতদিন ধরে অন্যায় করে এসেছেন, তিনি অনুতপ্ত হচ্ছেন। কর্ণ বললেন, কৃষ্ণ আমি জানি এই যে যুদ্ধ হতে চলেছে এখানে পাণ্ডবদের বিজয় অবশ্যম্ভাবী। অর্জুনকে হারানোর মতো ক্ষমতা কারণ নেই। ওই গান্ডীবের আগুনে পুড়ে যাবে সমস্ত কৌরব পক্ষ, এ আমি জানি। আমি স্বপ্ন দেখেছি যে পশ্চিমমুখী হয়ে উটের পিঠে চড়ে কৌরবরা চলেছে, অর্থাৎ এটা মৃত্যুর লক্ষণ। এবং যুধিষ্ঠির সিংহাসনে বসে আছেন, রাজছত্র মাথায় দিয়েছেন ভীম, অর্জুন ধনুর্বাণ হাতে সারা পৃথিবী রক্ষা করছে। পাণ্ডবদের জয় অবশ্যম্ভাবী এবং সেটাই হওয়া উচিত। দুর্যোধন অন্যায় করেছে, অধর্ম করেছে, তার পরাজয় অবশ্যম্ভাবী। রাজা হওয়া উচিত একমাত্র যুধিষ্ঠিরের, এটা উপলব্ধি করেছিলেন কর্ণ। এবং কৃষ্ণকে বলেছিলেন, আমার পরিচয়ে তুমি জানিও না পাণ্ডবদের, তাহলে যুধিষ্ঠির কখনো যুদ্ধে আমার সঙ্গে যুদ্ধ করবে না। যদি আমাকে সে সব কিছু দিয়ে দেয় আমি বাধ্য হব দুর্যোধনের হাতে সব তুলে দিতে, কিন্তু সেটা ঠিক হবে না। কৃষ্ণ কথা রেখেছিলেন, কিন্তু তিনি বিষাদগ্রস্ত হয়েছিলেন, তার এই কাজটাও সফল হলো না, ভেদনীতিটাও ব্যর্থ হয়ে গেল। সুতরাং শেষ অস্ত্র দণ্ড। এবার যুদ্ধক্ষেত্রে আহ্বান। তাহলে আগামী যে সময়টা আসছে দেখা হবে কুরুক্ষেত্রে। কর্ণকে এই কথা বলে চলে গেলেন কৃষ্ণ, এবং তিনি উদাস হয়ে রইলেন এই ভেবে যে মানুষের কত কষ্ট হবে, কত লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, কিন্তু উপায় নেই, এই অধর্মের বিনাশ ঘটাতেই হবে। তিনি নানাভাবে চেষ্টা করেছিলেন, নানাজনকে বলেছিলেন, কিন্তু কেউ রাজি হলো না। এই মহাভারতের যুদ্ধ ক্ষত্রিয় কুলের সবচেয়ে উচ্চ একটা মঞ্চ, যেখানে সমগ্র ক্ষত্রিয় কুল নিজেদের ক্ষমতা দেখানোর জন্য ওঁত পেতেছিল, আগ্রহে অপেক্ষা করছিল, নিজেদের ক্ষমতা প্রকাশ করবেন। কিন্তু কৃষ্ণকে মনে হয় ক্ষত্রিয় সমাজের সবচেয়ে নগণ্য ব্যক্তি, যেখানে সমগ্র ক্ষত্রিয় কুল নিজেদের ক্ষমতা দেখানোর জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে, সেখানে কৃষ্ণ নিলেন কি কাজ না, তিনি সারথ্য কর্ম করবেন। বড় অদ্ভুত ব্যাপার। যিনি সমস্ত রাজাদের মধ্যে শ্রেষ্ঠত্বের অর্ঘ্য পেলেন রাজসূয় যজ্ঞে, তিনি নিজের জন্য কি কাজ চেয়ে নিলেন না ব্রাহ্মণদের পা ধুইয়ে দেবেন। সবচেয়ে নগণ্য কাজ তিনি নেন। আবার দ্রুপদের এক পুরোহিত, যার নাম জানা যায় না, তিনি দৌত্যকর্ম করলেন, পাণ্ডবদের হয়ে কৌরবদের কাছে গেলেন। সঞ্জয় কৌরবদের কাছ থেকে
পাণ্ডবদের কাছে এলো। আবার শকুনির ছেলে উলুপ সেও দূত হয়ে পাণ্ডবদের কাছে এসেছিল। এই দৌত্যকর্মের কোনো গুরুত্ব ছিল না সেই সময়, কিন্তু মানে দৌত্যকর্ম হতো, কিন্তু এই দৌত্যকর্মকে কোনো বিরাট গুরুত্ব দেওয়া হয়নি। সেই দৌত্যকর্ম কৃষ্ণ করলেন, যেখানে উলুক বা সঞ্জয় বা ওই নাম না জানা পুরোহিত, দ্রুপদের পুরোহিত, এরা যে কাজ করছে শ্রীকৃষ্ণ সেই কাজ সাগ্রহে গ্রহণ করছে। আবার সারথ্য কর্ম, সারথী পুত্র বলে সারা জীবন হাহুতাশ করে গেলেন কর্ণ, কিছুতেই নিজের গা থেকে সেই সারথী পুত্রের তকমা ঘোচাতে পারলেন না। তার সবসময় মনে হচ্ছিল যে আমি সুতপুত্র অর্থাৎ সারথী পুত্র, কিভাবে এই তকমাটাকে দূর করা যায়। আর ক্ষত্রিয় হয়ে ওই তকমাটা গায়ে নিয়ে নিলেন কৃষ্ণ। এখানেই কৃষ্ণের অসাধারণত্ব। তিনি সংসার রণক্ষেত্রে আর্ত মানুষের জীবন রথের সারথি হয়ে উঠলেন গীতামৃত বরিশনের মাঝখান থেকে। যুদ্ধের সারথ্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। সারথির কুশলতার ওপর অনেকখানি নির্ভর করে যুদ্ধ জয়। যে সারথি বোঝে যুদ্ধের ইঙ্গিত, সময় অসময়, শুভাশুভ লক্ষণ, যুদ্ধের অবসর, সপক্ষের উৎসাহ অনুৎসাহ, শত্রুর দুর্বলতা ছিদ্র, অশ্বের স্বভাব, সেই সারথি উত্তম। কুরুক্ষেত্রের মহাযুদ্ধে হাজার হাজার নাম না জানা অজ্ঞাত কুলশীল সাধারণ সারথির সঙ্গে যুক্ত হয়ে গেল একটি নাম, কৃষ্ণ। ক্ষত্রিয় কুলের এহেন বৃহৎ রঙ্গমঞ্চে কি এক সাধারণ ভূমিকায় অবতীর্ণ হলেন তিনি। সেই রাজসূয় যজ্ঞে যেমন এখানেও তেমনি তিনি সর্বত্র মহাত্মা রূপে বন্দিত, সর্বজন পূজ্য, কিন্তু গ্রহণ করছেন অত্যন্ত সাধারণ কাজ। অহংকারী উদ্ধত ক্ষত্রিয় কুলে সত্যিই তিনি বেমানান সদস্য, অথচ আত্মমর্যাদা বোধ পূর্ণ মাত্রায় আছে তার মধ্যে। আছে বিনয়, শিষ্টতা, সৌজন্যবোধ এবং নিরহংকার। কত সহজভাবে, কত সাবলীল ভঙ্গিতে তিনি বরণ করে নিলেন সারথীর কর্ম। তার সমকালেই তো দেখছি কর্ণকে, যিনি এইখান থেকে বিচ্যুত হওয়ার জন্য কত চেষ্টা করেছেন। কঠোপনিষদে বলা হয়েছে, আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেব তু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃ প্রগ্রহ মেবচ। অর্থাৎ এই বলা হচ্ছে জীবাত্মাকে রথস্বামী এবং শরীরকেই রথ বলে জানবে, বুদ্ধিকে রথচালক এবং মনকে জানবে লাগাম। এই রূপকটি গভীর অর্থের দ্যোতক। শরীরটি হলো রথ, এই রথের রথী হলেন আত্মা। কুরুক্ষেত্র যদি জীবন যুদ্ধের প্রতীক রূপে আমরা ধরে নিই, তবে সেই আত্মা হলেন যুদ্ধে অবতীর্ণ অর্জুন। এবং বুদ্ধি বা যে বিজ্ঞান যেখানে বসে আছেন পার্থ সারথী, সেইখানে তার হাতে ধরা আছে মন রূপ লাগাম, অশ্বের রশি সংযত করছেন ইন্দ্রিয় রূপ অশ্বকে। সেই কৃষ্ণ হলেন বুদ্ধি। তিনি বুদ্ধির প্রাখর্যে ঘায়েল করে দিয়েছেন তাবৎ ভারতবর্ষের বিখ্যাত রাজকুলকে। সত্যি তার সারথ্য কর্ম অসাধারণ। তিনি চিরকালের সারথি হয়ে আছেন। আজও সারথ্য কর্ম করে আমাদের অন্তরকে আলোকিত করছেন, আমাদের নিয়ে যাচ্ছেন পরম প্রাপ্তির দিকে। শ্রীকৃষ্ণ কখনো সত্য বিচ্যুত হননি, খুব স্বাভাবিক কথা। কিন্তু মনে আপনাদের প্রশ্ন আসতেই পারে যে তিনি তো অস্ত্র ধারণ করেছিলেন, সবাই বলে ভীষ্মের বিরুদ্ধে দুবার, তাহলে সেটা কি সত্য বিচ্যুতি হলো না? আমরা বলবো না, হলো না। অস্ত্র কাকে বলে সেটা আগে বুঝতে হবে। অস্ত্র হলো যা হাতে নিয়ে বধ করা হয়, যেমন তরোয়াল, ত্রিশূল, খাঁড়া, এইগুলো হলো অস্ত্র। আর যেগুলো ছোঁড়া হয়, তীর, বল্লম, চক্র, এগুলোকে অস্ত্র বলে না, এগুলোকে বলে শস্ত্র। কৃষ্ণ অস্ত্র ধারণ করেননি, চক্র ধরেছিলেন, অর্থাৎ শস্ত্র। এবার তো বলবেন এসব হচ্ছে কুটকচালি, আপনি কৃষ্ণকে বড় করার জন্য এসব ওকালতি করছেন। তাহলে আরও একটা কথা বলি, এখানে বেশিরভাগ মায়েরা বসে আছেন, আপনাদের সন্তানরা যখন খুব ছোট ছিল কখনো কি চড় দেখাননি, হাতে বেত তোলেননি? তার মানে কি আপনারা মারতেন? আপনারা নৃশংস ছিলেন?
এটা কি মেনে নিতে হবে? যারা এই ইউটিউবের মাধ্যমে দেখছেন তাদেরকেও এই একই প্রশ্ন। আপনারা তো সন্তানদের ওপর কখনো এরকম করেছেন? তাহলে তো আপনাদের নৃশংস বলতেই হয়। অর্থাৎ হাতে অস্ত্র হোক শস্ত্র হোক যাই হোক, সেটা থাকা মানেই কাউকে মারা নয়। কৃষ্ণ মারার যদি দরকার হতো তাহলে রথ থেকে নেমে ওরকম পাই পাই করে দৌড়তেন না। তিনি রথে বসে চক্রকে ডাকতেন এবং ছেড়ে দিতেন। তিনি সময় দিলেন, রথ থেকে নামলেন, সাত্যকীকে দু চারটে কথা বললেন সাত্যকী, এই যারা পালাচ্ছে ভয়ে, ভীষ্মের ভয়ে পালাক, কাউকে সাহায্য করতে হবে না। অর্জুন যুদ্ধ করতে চাইছে না, না করুক, আমি আজ ভীষ্ম সহ সমগ্র কৌরব কুলকে নিঃশেষ করে দেবো এবং ধর্মরাজ যুধিষ্ঠিরকে সিংহাসনে বসাবো বলে তিনি দৌড় শুরু করলেন। একটু সময় দিলেন অর্জুনকে, দেখো আমি কি করতে যাচ্ছি। অর্জুন নেমে পড়েছেন রথ থেকে, কৃষ্ণ দৌড় শুরু করেছেন হাতে চক্র নিয়ে। অসাধারণ সেই দৃশ্য। এবার হাতে চক্র নিয়ে দৌড়তে দৌড়তে যাচ্ছেন, কিন্তু চক্রটি তো ছুটছেন না। তার যদি মারারই লক্ষ্য হতো তাহলে হাতে নিয়ে দৌড়তেন না, তিনি সত্যভঙ্গ করবেন না। অর্জুন এসে পায়ে পড়ল, তিনি সংবরণ করলেন। আসলে অর্জুনকে একটু চাগিয়ে দেওয়ার দরকার ছিল। তুমি তোমার লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছ। তুমি বললে করিষ্যে বচনং তব, আমি যা বলবো তাই তুমি করবে, কিন্তু করছো না তো। এরকম আর একবার করেছিলেন। একটা ভুল ছবি আপনারা দেখে থাকবেন যে মহাভারতের যুদ্ধ হচ্ছে, কৃষ্ণ চাকা নিয়ে দৌড়চ্ছেন। এটা কিন্তু একদম ভুল। মহাভারতে এই ঘটনা ঘটেনি। কৃষ্ণ চাকা নিয়ে কাউকে তাড়া করেননি। তার অস্ত্রের অভাব এমন ছিল না যে ডাকলেই সুদর্শন চলে আসে, সেটা না পেয়ে একটা ভাঙা রথের চাকা নিয়ে দৌড়তে শুরু করলেন। কৃষ্ণকে এতটা নিচে না নামানোই ভালো। এই রথের চাকা নিয়ে একজন অবশ্য ছুটেছিলেন, তার কাছে কোনো অস্ত্র ছিল না বলে, তিনি হলেন অভিমন্যু। মহাভারতে লেখা আছে, সপ্তরথী ঘিরে যখন তাকে মারছে, হাতে সমস্ত অস্ত্র শেষ হয়ে গেছে, তখন বাধ্য হয়ে চাকাটা তুলে নিয়েছিলেন, ওটা অভিমন্যু। কৃষ্ণের এমন দুরবস্থা হয়নি, তার সব অস্ত্র রেডি ছিল। পাশেই একটা রথে সাত্যকীর অস্ত্র মজুত করে রাখতেন, কৃষ্ণ চাইলেই যাতে দিতে পারেন। কৃষ্ণকেই চাকা নিয়ে দৌড়তে হয়। কৃষ্ণ কখনো সত্যভঙ্গ করেননি। আবার আপনার একটা প্রশ্ন করতে পারেন যে দ্রোণাচার্যকে বধের সময় অশ্বত্থামা হত ইতি গজ, এই বুদ্ধিটা তো কৃষ্ণের দেওয়া, এটা কেন হলো? আসলে ধর্ম যে কথাটা আমরা বলি, এখানে ধর্ম নষ্ট হয়েছে বলা হয়, কৃষ্ণ ধর্ম থেকে বিচ্যুত হয়েছেন বলা হয়, কিন্তু ধর্মের তাৎপর্যটাই আমরা জানি না। ধর্মের অনেক স্তর আছে, আমাদের প্রত্যেকের নিজস্ব ধর্ম আছে। আমি একটা বাচ্চা ছেলে ছাত্র, তার ধর্ম পড়াশোনা করা। যে গায়ক, তার ধর্ম ভালো গান করা। যারা গৃহকর্মে ব্যস্ত, তাদের ধর্ম ভালো করে গৃহকর্ম করা। একজন শিক্ষকের ধর্ম ভালো করে শিক্ষকতা করা। এগুলো হচ্ছে স্বধর্ম, নিজস্ব ধর্ম। আছে পারিবারিক ধর্ম, সেটা আবার এর চেয়ে ওপরে। আমাকে পরিবারের কথা ভাবতে হবে। প্রয়োজনে আমার গানটা প্র্যাকটিস আজকে না করে মায়ের জন্য একটু রান্না করে দিতে হবে। এটা হলো পারিবারিক ধর্ম। এই নিজের ধর্মের চেয়ে পারিবারিক ধর্মটা বড়। এর চেয়েও বড় হলো সমাজ ধর্ম। পরিবার আমাকে ডাকছে, বাড়ির লোক আমাকে ডাকছে, কিন্তু সমাজ বলছে তোমাকে এক্ষুনি যাওয়া দরকার, সেইটা হচ্ছে সমাজ ধর্ম। মানুষের বিপদে, পাড়া প্রতিবেশীর বিপদে পাশে দাঁড়ানো, এটা আরও বড়। আর হচ্ছে রাষ্ট্রীয় ধর্ম, যেমন যেটা জওয়ানরা করে, বাড়িতে স্ত্রী পুত্র রেখে তারা দেশের জন্য ছুটে যান প্রান্তরে প্রান্তরে, এ হচ্ছে রাষ্ট্র ধর্ম। এই ধর্মের এক একটা স্তর আছে, সেই স্তর কখনো অতিক্রম করা যায় যদি তার লক্ষ্য সর্বমানবের কল্যাণ হয়। দ্রোণাচার্যকে বধ না করলে, দ্রোণাচার্য সেদিন লক্ষ লক্ষ সৈন্যকে, মানে সাধারণ সৈন্যকে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে শেষ করে দিচ্ছিলেন, যেটা অন্যায়। বারবার তাকে বারণ করা হয়েছিল, দেবতার ঋষিরা সবাই এসে বারণ করেছিলেন, এমনকি তার পিতা এসে বারণ করেছিলেন, এ কাজ তুমি করো না, তুমি ব্রাহ্মণ। সাধারণ সৈন্যের ওপর কখনো ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে নেই, কিন্তু নৃশংস দ্রোণাচার্য সেটাই করে যাচ্ছিলেন। পাণ্ডবদের তিনি মারবেন না, তিনি শেষ করবেন সাধারণ মানুষকে। এ তো অন্যায়, এটাকে তো বন্ধ করা দরকার। এটা বন্ধ করতে গেলে একটাই রাস্তা, যেটা দ্রোণাচার্য নিজেই আগে বলে রেখেছেন যুধিষ্ঠিরকে, যে কোনো অপ্রিয় সংবাদ যদি আমাকে বলা হয় এবং আমি হাত থেকে অস্ত্র ত্যাগ করি, তবেই আমাকে বধ করা সম্ভব। নিজেই এই পথটা বলে দিয়েছেন যুধিষ্ঠিরকে। কৃষ্ণ সেটি মনে করিয়ে দিলেন। এখন এটা ছাড়া রাস্তা নেই। অর্জুন রেগে গেছিলেন, কিন্তু কৃষ্ণ সেখানে ছোট্ট একটি উদাহরণ দিলেন। বললেন, কৌশিক বলে একজন ব্রাহ্মণ ছিল,
তিনি সত্যবাদী ছিলেন, সত্যব্রত নিয়ে দীর্ঘকাল তপস্যা করছিলেন, জীবনে মিথ্যে কথা বলেননি। তার লক্ষ্য ছিল সদা সত্য কথা বলে স্বর্গলোকে যাওয়ার। এই সময় এক যেন ভগবানেরই পরীক্ষা, কতগুলো সাধারণ মানুষ দৌড়তে দৌড়তে এসে তার ওখানে উপস্থিত হলো, বলল আমাদের দস্যু তাড়া করেছে, আমাদের বাঁচান, আমরা আপনার ঘরে গিয়ে লুকোচ্ছি, আপনি যেন বলবেন না আমি এখানে আছি। কিছুক্ষণ পর সেই দস্যু দল চলে এলো, খোঁজ করতে লাগলো, কিন্তু সেই কৌশিক ঋষি ব্রাহ্মণ তিনি কিছু বললেন না, শুধু মুখ বুজে রইলেন। তারা জিজ্ঞেস করলো এইখানে কি আছে, ওই যে লোকগুলো দৌড়চ্ছিল, উনি কিছু বলবেন না, উনি তো সত্যিও বলবেন না মিথ্যেও বলবেন না, মুখ বুজে রইলেন। বাধ্য হয়ে ওরা ঢুকলো, যদি বলতেন না নেই তাহলে চলে যেত, বললেন না তো, সেই জন্য দস্যু দল ঢুকলো এবং ওই সাধারণ মানুষগুলোকে মেরে চলে গেল। এরপর দেখা যাচ্ছে সেই সত্যবাদী সত্যনিষ্ঠ কৌশিক ব্রাহ্মণের নরকবাস হয়েছিল, কারণ তিনি সাধারণ মানুষের মৃত্যুর জন্য দায়ী হয়েছিলেন। কৃষ্ণ বললেন মিথ্যা যখন সকলের মঙ্গলের কারণ হয় তখন ওই মিথ্যাটাই সত্য, ওটাই ধর্ম। আর সত্য কথা যদি মানুষের অমঙ্গল করে তাহলে ওই সত্য সত্য নয়, ওটা মিথ্যা। অর্থাৎ সবার ওপরে হচ্ছে সর্বলোকের কল্যাণ, এটাই ধর্মের মূল লক্ষ্য। তুমি সত্য পালন করে স্বর্গে যাবে ভাবছো, ওটি হবে না, সর্বলোকের কথা তোমায় ভাবতে হবে। স্বামী বিবেকানন্দ বলছেন তোমার নিজের মুক্তির ইচ্ছা কুলোর বাতাস দিয়ে বিদেয় করো, পরার্থে জীবন উৎসর্গ করো। নিজের মুক্তি নিয়ে ভেবো না, অন্যের মুক্তি নিয়ে ভাবো। বলছেন একটি কুকুরের মুক্তির জন্য আমি বারবার জন্ম নিতে প্রস্তুত, বলছেন স্বামীজি। এই হলো সত্য, এই হলো ধর্ম। একটা যান্ত্রিক আচারের মধ্যে, একটা গতানুগতিক চিন্তার মধ্যে কৃষ্ণ কখনো ধর্মকে আবদ্ধ করেননি, ধর্মকে শৃঙ্খল মুক্ত করে ছড়িয়ে দিয়েছেন সর্বমানবের মাঝে, যাতে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে সত্য কি মিথ্যা কি, ধর্ম কি এবং অধর্ম কি, এবং তার নিজের পথে সৎ পথে সুন্দর পথে জীবনকে পরিচালিত করতে পারে। মহাভারতের শেষ পর্যায়ে আমরা লক্ষ্য করি যখন যুদ্ধ হয়ে গেছে, সিংহাসনে বসেছেন যুধিষ্ঠির, কৃষ্ণ ধ্যানস্থ হয়ে বসে আছেন। যুধিষ্ঠির এসে কৃষ্ণকে বলছেন কৃষ্ণ তুমি কি ধ্যানস্থ? দেখছেন কৃষ্ণ কোনো উত্তর দিচ্ছেন না, ধ্যানস্থ হয়ে বসে আছেন। কিছুক্ষণ পর চোখ মেললেন শ্রীকৃষ্ণ, আধ বোঝা চোখ, বললেন জানেন আমার জন্য একজন খুব চিন্তা করছেন, আমার স্তব করছেন, আমাকে খুব দেখতে চাইছেন, তার কাছে আমায় যেতে হবে। যুধিষ্ঠির বললেন চলুন। কে তিনি? বললেন তিনি পিতামহ ভীষ্ম, তিনি সরসজ্জায় শুয়ে আছেন, কিছুদিন পরেই দেহ রক্ষা করবেন, তিনি এক মনে আমাকে স্মরণ করছেন। সকলে গিয়ে উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণের সঙ্গে অসাধারণ সেই কথাগুলি সোনার অক্ষরে লেখা আছে মহাভারতে। শ্রীকৃষ্ণকে বন্দনা করে পিতামহ ভীষ্ম যে স্তব করেছিলেন, ৮৬টি শ্লোকে বিধৃত সেই শ্লোক অপূর্ব। অত বড় শ্লোক থেকে মাত্র কিছুটা অংশ আপনাদের কাছে নিবেদন করে এই আলোচনা আমি সমাপ্ত করব। তিনি বলছেন অতসি পুষ্প সংকাশং পীতবাস সমচ্যুতম ইয়ে নমস্যন্তি গোবিন্দং ন তেষাং বিদ্যতে ভয়ম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ প্রাণকান্তার পাথেয়ং সংসারচ্ছেদ ভীষজম দুঃখ শোক পরিত্রাণং হরিরপি শরদ্দয়ম। স্বামী বিবেকানন্দ একটি অসাধারণ শ্রীরামকৃষ্ণ স্তোত্র লিখেছিলেন। সেখানে তিনি বলছেন যিনি প্রলয় সদৃশ অতি ভয়ানক যুদ্ধ কোলাহলকে স্তব্ধ করে এবং ঘোরতর অন্ধতমস্বরূপ অজ্ঞান রজনীকে দূর করে সিংহনাদে শান্ত মধুর গীতামৃত উপদেশ দিয়েছিলেন, সেই প্রথিত পুরুষই বর্তমানে শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। এক অপূর্ব অধ্যায়, এক সুন্দর
মনোরম একটা সময় আমরা কাটালাম। যদি এই সময়টা শুধু আমার জন্য হতো, বিশ্বাস করুন অরিন্দম বাবুর উপায় ছিল না আমার কাছ থেকে ছাড়া পাওয়ার। হয়তো আরও 1 ঘন্টা কাটিয়ে দিতাম এর ভেতর দিয়ে। কি সুন্দর তার বাচন ভঙ্গি, কি সুন্দর ব্যাখ্যা। বারবার মনে হচ্ছিল এই কৃষ্ণ কথা শুনতে শুনতে সত্যি সেই 125 বছর জীবনের একটা মহাজীবন, 125 বছর, যার 90টা বছর শুধু কেটে গিয়েছিল ধরিত্রীকে কথা দিয়ে রাখার জন্যে তার প্রাণপণ চেষ্টা। কত দৈত্যবধ, কত অসুরবধ, কত রাক্ষসবধ, ধরিত্রীর এই ভারটাকে কমানোর জন্যে যখন অনুরোধ করেছিলেন মা বসুন্ধরা নিজে, সেদিন কৃষ্ণ কথা দিয়েছিলেন আমি আসছি, তোমার ভার আমি মোচন করব। সেই ভার মোচন করতে 125 বছর জীবনের 90টা বছর তিনি কাটিয়ে দিয়েছিলেন। বিভিন্নভাবে মহাভারতের কথা শুনছি আর ভাবছি কি অপূর্ব, কি সুন্দর, কিন্তু শেষ না হলে বোধহয় ভালো হতো। যাই হোক, শেষ তো করতেই হবে। শুধু একটা কথা, কৃষ্ণ মাহাত্ম্যের একটা কথা আপনাদের কাছে শেয়ার করতে ভীষণ ইচ্ছে করছে বা ভালো লাগছে। সেটা হলো এই কুরুক্ষেত্রের যুদ্ধ। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে তারও আগে এই যে আপনারা একটু আগে শুনলেন কত মানুষের দৌত্যগিরি, কত কৃষ্ণের কত প্রচেষ্টা। সেই প্রচেষ্টা থেকে যখন কোনো প্রচেষ্টাই কাজ হচ্ছে না, যুদ্ধ তার অবশ্যম্ভাবী, ঠিক সেই মুহূর্তে ওই যে অরিন্দম বাবুর ব্যাখ্যায় সেই সব থেকে দায়ী মানুষটা যিনি ধৃতরাষ্ট্র, তার মনেও পুত্র স্নেহে প্রচন্ড ভাবে তিনি বিগলিত হয়েছিলেন, চিন্তিত হয়েছিলেন এবং তিনি ভেবেছিলেন এই যে যুদ্ধ, এই যুদ্ধে কি জয়ী হতে পারবে আমার ছেলেরা? দুর্যোধন কি রাজা হতে পারবে? তিনি তার রাজ্যের 108 জন ভবিষ্যৎ বক্তাকে ডেকে এনেছিলেন যারা অ্যাস্ট্রোলজি করে। সেই 108 জন অ্যাস্ট্রোলজারকে রুদ্ধদ্বার কক্ষে তার একটাই প্রশ্ন ছিল, আচ্ছা আপনারা তো ভবিষ্যৎবাণী করেন, আপনারা কি বলতে পারেন যে আমার ছেলে সে কি রাজা হতে পারবে? দুর্যোধন সেদিন অনেক গোনা পড়া করে ওই অ্যাস্ট্রোলজাররা বলেছিল দুর্যোধনের মাথায় রাজ তিলক দেখতে পাচ্ছি, সুতরাং আর মাথায় আসবেই। একটু খুশি হয়েছিলেন, ভালো ভালো উপঢৌকন দিয়ে এবং তাকে তাদেরকে বিদায় করেছিলেন অনেক ভালো ভালো উপঢৌকন দিয়ে। সেই কুরুক্ষেত্রের যুদ্ধ আলটিমেটলি শুরু হয়েছিল যখন ভীষ্ম চলে গেলেন, আচার্য চলে গেলেন, কর্ণর যাবার টাইম হয়েছে। মন খারাপ হয়েছে ধৃতরাষ্ট্রের। তিনি ভাবছেন সবই তো একে একে চলে যাচ্ছে, তাহলে উপায় কি, এর শেষ পরিণতি কি? তিনি আবার ডেকেছিলেন ওই 108 জন অ্যাস্ট্রোলজারকে, ভবিষ্যৎ বক্তাকে। একই প্রশ্ন করেছিলেন, আপনারা যে বলেছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধন অবশ্যই জয়ী হবে, কি হবে? তার প্রধান সেনাপতিগুলো তো এক এক করে শেষ হয়ে যাচ্ছে, আর যুদ্ধ জয়ের সম্ভাবনা কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। সেদিন অ্যাস্ট্রোলজাররা একটা কথা বলেছিল যে দেখুন, আমরা ওই গ্রহ নক্ষত্র বিচার করে, আমরা গোনা পড়া করে যে
কথাগুলো জেনারেলি বলে থাকি, সেদিনও সেই কথাটাই বলেছিলাম। সেদিন তো জানতাম না যে কৃষ্ণ উল্টো দিকে পাণ্ডব পক্ষে অর্থাৎ দুর্যোধনের বিরোধী পক্ষে থাকবে। তিনি বলুন যে গ্রহ নক্ষত্র তারকা রাজি চন্দ্র সূর্য যার পায়ের গোড়ায় বসে আজ্ঞাবহ দাসের মতো কাজ করে, তিনি যদি বিরুদ্ধে যুদ্ধ করেন তাহলে তার আজ্ঞাবহ দাসেরা কেমন করে এই যুদ্ধ মানে জয় করাবে হবে। সুতরাং কৃষ্ণ যেদিকে জয় তো সেদিকে অনিবার্য। সুতরাং দুর্যোধনের জেতার আর কোনো উপায় নেই, কারণ কৃষ্ণ বিরোধী পক্ষে। এই হচ্ছেন কৃষ্ণ মহাভারতের কৃষ্ণ। আজ আমরা যা পেলাম, যা শুনলাম, অনেক কিছু জানতাম না, অনেক কিছু বুঝতাম, কিন্তু আজকের ব্যাখ্যায় অনেক কিছু শিখলাম। অরিন্দম আমার প্রচন্ড প্রচন্ড শ্রদ্ধা, প্রাণ ভরা ভালোবাসা এবং তার প্রতি আমার কৃতজ্ঞতা। আশা করি আপনারাও খুশি হয়েছেন। তাকে আশীর্বাদ করবেন, ভালোবাসবেন এবং তার প্রতি সুন্দর মনোভাবনা, চিন্তা ভাবনা এসব করবেন। যাই হোক, আজকের অনুষ্ঠান আমাদের আমার বোন শোভা ওর একটা বিশেষ কারণে বাড়িতে একটা প্রবলেম, ধরুন ফোন এসছে, তাকে চলে যেতে হয়েছে। আজকে আমাদের মধ্যে আছেন আর এক দিদি মঞ্জুশ্রী সরকার, তিনি আজ রামকৃষ্ণ শরণম করবেন। তার আমাদের এই অনুষ্ঠান আজকের মতো শেষ হবে। আমি অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি, আগামী মাসে আমাদের যে অনুষ্ঠান পুজোর পরে, সেটা হবে বহুরূপে মা শারদা, দ্বিতীয় রবিবার, এবং সেদিন একটু সময় হাতে নিয়ে আসবেন। আমাদের বিজয় সম্মেলনী, সেই সম্মেলনীতে একটু প্রসাদের ব্যবস্থা থাকবে, আপনারা সবাই নিশ্চয়ই পাবেন সেই প্রসাদ। সেইটুকু সময় হাতে নিয়ে আসবেন এবং সামনের মাসে আপনারা যারা এসছেন তারা তো আসবেনই, এবং যারা আসতে চান তাদেরকেও খবর দিয়ে দেবেন যেন তারা আসেন। আমরা খুশি হব। পুজোর আগে হয়তো আর দেখা হবে না, সেই জন্যে আপনাদের সবাইকে জানাই পুজোর শারদীয়ার অভিনন্দন। প্রত্যেকে ভালো করে এই পুজোটা কাটান, সুস্থ সুন্দর ভাবে, এবং আপনাদের দিনগুলো কাটুক, এটাই মা দুর্গার কাছে প্রার্থনা করি, ঠাকুরের কাছে প্রার্থনা করি। हेलो 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 जय माँ। राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये प्रभु कृपा कृपाहि केवलम शरण्ये प्रभु कृपाहि केवलम
কৃষ্ণ শরণম শরণ্যে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণ্যে রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণ্যে রাম কৃষ্ণ শরণম মা শারদা শরণম মা শারদা শরণম শরণ্যে স্বামীজি শরণম স্বামীজি শরণম স্বামীজি শরণম শরণ্যে রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণ্যে হ্যালো, ওই জয় আপনাদের ডেটটা বলা হয়নি, 12ই অক্টোবর, দ্বিতীয় রবিবার। বক্তা, সেদিনের বক্তা থাকবেন পিয়াসী সেনবাগচি, বিষয় বহুরূপে মা শারদা। নমস্কার, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করি।